আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অল্প পড়া হবে, একটু মনোযোগ দিয়ে সকলে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মাল ইকরারু ওয়াল ওয়াকালাতু ফায়াসিহান বিদুনিহা। ইকরার এবং ওকালতি এটা নিয়ত ছাড়া শুদ্ধ হয়ে যাবে। ইকরার তো মানে হচ্ছে বুঝে নেই, স্বীকারোক্তি। হ্যাঁ, কোনো বিষয়ের স্বীকারোক্তি দেওয়া। তো স্বীকারোক্তি দেওয়ার জন্য নিয়ত লাগবে না, নিয়ত ছাড়াই স্বীকারোক্তি শুদ্ধ হবে। আর ওয়াকালাত সেটাও তো বুঝেন, ওকালতি মানে কোনো বিষয়ের ওকালতি করা, এগুলোর জন্য নিয়ত লাগে না। ওয়াকাজাল ইদা ওয়াল ইয়ারাতু ওয়াল ইজারাতু ওয়াকাজাল কসফু ওয়াস সারিকতু। অনুরূপভাবে আমানত রাখা, ইদা আমানত রাখা, আল ইয়ারাতু আরিয়ত বা ধার দেওয়া, ওয়াল ইজারতু ইজাজাতু অনুমতি দেওয়া, ওয়াকাজাল কসফু অনুরূপভাবে কস মানে হচ্ছে জিনার অপবাদ লাগানো, আর সারিক মানে হচ্ছে চুরি করা। এই সমস্ত কাজও নিয়ত ছাড়া শুদ্ধ হয়ে যাবে। এগুলো সংগঠিত হওয়ার জন্য যে নিয়ত করা লাগবে এমন না বিষয়টা। ওয়া আম্মাল কিসাসু ফামুতাওয়াক্কিফুন আলা কসদিল কাতিলি আল কতলা। ওয়া আম্মাল কিসাস, আর কিসাসের বিষয়টা বলতেছে যে ফামুতাওয়াক্কিফুন আলা কসদিল কাইলি আল কতলা, যে কিসাস এটা নির্ভর করে হত্যাকারীর হত্যার উদ্দেশ্যের উপরে। কলু তে মাশায়েখ কেরাম বলেছেন যে লাম্মা কানাল কসদু আমরন বাতিনিয়ান উকিমাতিল আলাতু মাকামাহু। যেহেতু হত্যার নিয়ত এটা একটা গোপন বিষয়, এই জন্য হত্যার হাতিয়ারকে নিয়তের স্থলাভিষিক্ত করা হয়েছে। কোন কারণে মানুষ মানুষকে হত্যা করে এটা শুধু অন্তরেই ভালো জানে। তো সেই অন্তরের বিষয়টা প্রকৃতপক্ষে রহস্য মানে আদায় করাটা সেটা কঠিন হয়ে যায়। দেখা গেছে সে হত্যা করছে এক কারণে, আর স্বীকারোক্তি দিতে পারে অন্য আরেকটা কারণ, বা অন্য মিথ্যা কথা বলতে পারে। তো এই জন্য এই কথা বলা যে যেই আহ, যেটা দিয়ে সে হত্যা করবে ওইটা ধর্তব্য হবে, আলায় কিতাল আর কি ধর্তব্য হবে, ওইটাকেই নিয়তের স্থলাভিষিক্ত করা হয়েছে আর কি। ফাইন কতালাহু বিমা ইউফাররিকুল আজজা আদাতান কানা আমদান। এখন যদি এমন অস্ত্র দিয়ে হত্যা করে যা দিয়ে সাধারণত ইউফাররিকুল আজজা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পৃথক করা হয়, কানা আমদান, তাহলে কেমন যেন সে ইচ্ছা করেই হত্যা করছে, এটা ধরা হবে। ওয়াজাবাল কিসাস, এক্ষেত্রে কিসাস আবশ্যক হবে। ওয়া ইল্লা ফাইন কতালাহু বিমা লা ইউফাররিকুল আজজা আদাতান। আর যদি সে হত্যা করে এমন কিছু দ্বারা যেগুলো দ্বারা সাধারণত অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হয় না, লাকিন ইয়াকতুলু গালিবান, কিন্তু অধিকাংশ সময় এগুলো দিয়ে আপনার কাজ করা হয় আর কি, মানে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হয় আর কি। বেশিরভাগ সময় মানে ওই আপনার বস্তুটা অধিকাংশ আহ, সময় আপনার বা অধিকাংশটা আর কি সে হত্যা করে আর কি, ঠিক আছে, এটা উদ্দেশ্য। ফাহুয়া শিবহু আমাদিন, তাহলে এটা শিবহে আমাদ হবে। লা কিসাসা ফিহি ইংদাল ইমামে আজম, ইমামে আজমের নিকটে এখানে কিসাস হবে না। ওয়া আম্মাল খতউ বিআই
ইয়াকসিদা মুবাহান ফায়ুসিবু আদামিয়ান কামা উলিমা ফি বাবিল জিনায়াত। আর যদি ভুলবশত ভুলে অর্থাৎ মুবাহ জিনিসের দিকে অস্ত্র তাক করলো, কিন্তু সেটা ফায়ুসিবু আদমিয়ান কোনো মানুষের গায়ে গিয়ে লাগলো, কামা উলিমা ফি বাবিল জিনায়াত যেমনটা জিনায়াতের অধ্যায় থেকে জানা গিয়েছে। তো এরকম যদি হয়, বলতেছে সেই ক্ষেত্রে এরকম হলে আপনার কিসাস আসবে না আর কি। তো যদি অনিচ্ছাকৃত হয় তাহলে তো তাকে শাস্তি পেতেই হবে, অনিচ্ছাকৃত শাস্তি পেবে আর কি। আর যদি ইচ্ছা করে করে তাহলে তো কিসাস আবশ্যক হবে। হুম। তবে অনিচ্ছাকৃত করে করলেও সেটারও একটা শাস্তি আছে, শাস্তি পেতে হবে। কতলের বিষয়টা তো আপনারা পড়ছেন যে কতলের 5টা প্রকার আছে। হুম। তো এখানে শুধুমাত্র কতলে আমা কতল, কতলে কতলে আমাদ, কতলে শিবে আমাদ আর কতলে খতা, এই 3 প্রকার সম্পর্কে আলোচনা করা হয়েছে আর কি। কতলে আমাদ হলে কিসাস আসবে, আর যদি কতলে শিবে আমাদ হয় সেই ক্ষেত্রে কিসাস আসবে না। কারণ কাওয়ায়েদে ফিকার মধ্যে একটা কায়দা গেছে যে আল হুদুদু তান্দারি ও বিশ্ববুহাত, সন্দেহের কারণে হদ সমূহ রহিত হয়ে যায়। কোনো হদ যদি কেউ কায়েম করতে চায়, এই ক্ষেত্রে আপনার মানে পুরোপুরি নিশ্চিত হওয়া লাগবে যে হ্যাঁ একদম নিঃসন্দেহে, কোন ধরনের সন্দেহ থাকতে পারবে না হদ কায়েম করতে হলে। শরীয়তের মাসলা খুব কঠিন। তো এই জন্য শুধু নিশ্চিত হলেই চলবে না, বরং ইসলামী শাসন ব্যবস্থা থাকা লাগবে বা কাজী সাহেবের মাধ্যমে হদ কায়েম করতে হবে। ধরেন কাজী সাহেব নাই, এলাকার জনগণ মিলে কি হদ কায়েম করতে পারবে? না, এরকম কোনো মাসলা নাই শরীয়তে যে এলাকার জনগণ হদ কায়েম করতে পারবে। ঠিক আছে, একটা হদ বা ইসলামের বিধান শাস্তি কায়েমের জন্য অনেকগুলো নিয়ম ফলো করতে হয়। বুঝতে পারছেন? বর্তমানে যেরকম অবস্থা, প্রতিনিয়তই অঘটন ঘটতেছে, তো চাইলেই তো আর হদ কায়েম করা যাবে না। যত সাক্ষ্য প্রমাণেই থাক, শরীয়ত অনুযায়ী হদ কায়েম করা যাবে না। কারণ হদ এটা কায়েম করতে হলে কাজী সাহেব লাগবে, বিচার ব্যবস্থা লাগবে। আপনাদের কাওয়ায়েদে ফিকা সম্ভবত 197 নম্বর কায়দা পর্যন্ত হয়েছিল আর কি, মানে 197 রাগ পর্যন্ত মনে হয় হয়েছিল। আল গসবু, হ্যাঁ। 197 নাম্বার কায়দা মানে বাবুল ফা এর পর্যন্ত আর কি কাওয়ায়েদে ফিকা হয়েছে। বাবুল ফা পর্যন্ত থাকুক, সমস্যা নাই। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কি বলবো, আপনাদের হচ্ছে নিজেদের আগ্রহ উদ্দীপনায় সবকিছু আগাইতে হবে, বুঝতে পারছেন? আমরা তো মনে করেন যে তারপরেও প্রায় সবাইকে ফোন টোন দেওয়া হয়, যোগাযোগ করা হয়। কারো যদি মনে করেন নিজের আগ্রহ না থাকে, তাহলে পড়াশোনা চালানোটা মুশকিল। সবকিছু নিজের আগ্রহে করতে হয়, বুঝতে পারছেন? সব কাজের ক্ষেত্রেই নিজের আগ্রহটা ডিপেন্ড করে আর কি। তবে এটা ঠিক আছে যে অনেক সময় অন্য কিছু, অন্য তৃতীয় ব্যক্তি বা দ্বিতীয় ব্যক্তি কোনো কিছু বললে তখন আগ্রহ তৈরি হয়। তবে নিজেরও তো আগ্রহ থাকা লাগবে। নিজের যদি আগ্রহ না থাকে তাহলে আরেকজন আহ, বললেই কি লাভ?
বুঝতে পারছেন? নিজের আগ্রহ থাকতে হবে। আপনাদের পরীক্ষার রুটিন, পরীক্ষার নেশাব, হ্যাঁ, সাবজেক্ট, মার্ক বন্টন ইনশাল্লাহ আজকে কালকের মধ্যেই আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর প্রত্যেক পরীক্ষার সাজেশন পরীক্ষার একদিন আগে ইনশাল্লাহ পাঠানো হবে। পরীক্ষা তো অনলাইনেই হবে, তবে পরীক্ষার সময় ক্লাসের মতো করেই পরীক্ষার সময় সকলকেই ভিডিও কলে চলে আসতে হবে। রেকর্ড থাকবে, ভিডিও কল অন করা থাকবে, সকলে ভিডিও কলে পরীক্ষা দিবেন। ওস্তাদজি পরীক্ষা তো আমাদের রাতে হবে না? হ্যাঁ হ্যাঁ, রাতেই ক্লাসের সময়। ঠিক আছে, হ্যাঁ, দিনগুলা হ্যাঁ, হয়তো একটু সেটা এদিক সেদিক হতে পারে আর কি। জি জি, দিনের বেলায় তো আমাদের আবার অনেকে চাকরি না, বাকরি দিনে করে। হবে না, দিনে হবে না, রাতেই হবে। জি। এখানে কি কি বিষয়ে পরীক্ষা হবে এবং মার্ক যে বন্টনের যেই বিষয়টা আছে এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। আর পরীক্ষার রুটিন, আর হচ্ছে আপনার নেসাব নামা, এটা ইনশাল্লাহ আগামীকালকের ভিতরে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। জি। এখানে তো আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন প্রথম সেমিস্টার পরীক্ষার সাবজেক্ট ও মার্ক বন্টন। 7টি সাবজেক্টে মোট 700 নম্বরে পরীক্ষা হবে। প্রতিটি সাবজেক্টের নির্ধারিত নাম্বার 100। মুমতাজ হচ্ছে 80 নম্বরে, জাহিদ জিদান 65। ভালো করে পরীক্ষা দিয়েন, বুঝতে পারছেন? বিগত বছরগুলোতে মানে আমরা বিগত 3 বছরে তো আমরা পড়াশোনা আলহামদুলিল্লাহ যতটুকু পারছি আমাদের প্রতিষ্ঠানকে চালিয়ে নিয়ে গেছি। তো আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারতাম কারা 1 নাম্বার হবে, কারা 2 নাম্বার হবে, বা কে কেমন পড়াশোনা করতেছে, আমাদের একটা আইডিয়া ছিল। কিন্তু এই বছর কারোর ব্যাপারে কোনো ধারণা নাই, বাস্তবতা এটা। মানে বিগত বছরগুলোতে আমাদের নতুন পুরাতন ছাত্র মিলায়া আমরা একটা আন্দাজ করতাম যে সে সে হয়তো 1 নাম্বার, সে 2 নাম্বার হবে, বা যারা 1 2 3 হবে তাদেরকে মোটামুটি আমাদের জানাশোনা ছিল। কিন্তু এই বছর তো আমরা জানি না, মানে এই বছর কেমন যেন সবাই নতুন। 1 2 জন মনে হয় আছে যারা বিগত কোর্স করে না এই বছর, তারপরে জয়েন হয়েছে আর কি, এরকম 1 2 জন থাকলে থাকতে পারে, কিন্তু সবাই নতুন এই বছর। যার কারণে আমরা ধারণাও করতে পারতেছি না যে কে 1 হবে আর কে 2 হবে, কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র, কার হাতের লেখা কেমন, আমাদের কোনো আইডিয়াই নাই। কিন্তু অন্যান্য বছর তো একটা আইডিয়া ছিল, বিভিন্ন কারণে, কারণ ছাত্রদের পড়াশোনা, তাদের ক্লাসে অ্যাক্টিভিটি, এবং ছাত্ররা আপনার কম বেশি আপনাদের ওই পুরাতন ছাত্র ছিল আর কি, যার কারণে আমাদের একটা আইডিয়া ছিল আর কি। কিন্তু এই বছর সবাই নতুন, তো যার কারণে আমাদের কোনো আইডিয়াও নাই যে কারা 1 2 3 হবে, কাদের ফলাফল কেমন হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন এই যে ক্লাসে অনেকেই নাই, অথচ অন্য অন্য সময় 15 জন 20 জন থাকে, আর আজকে ক্লাস শেষ ক্লাস, সবাই গুরুত্ব দিয়ে শেষ ক্লাসটা থাকবে তা না। তো এখন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা হচ্ছে, তো পরে যারা শুনবে না তাদের কি হবে, তারা কিভাবে শুনবে এগুলো? তামরিনের যে বিষয়টা ধরেন, তামরিনের বিষয়টা আপনারা কেউ তামরিন লেখলেন না, অথবা 2টা তামরিন দেওয়া হয়েছিল, শুধু 2টা তামরিন লেখছেন, অন্য কোনো তামরিন লেখেন নাই, তাহলে কিন্তু নাম্বার পাবেন না। ভালো করে মাথায় রাখেন। এবং বার্ষিক পরীক্ষায় যেটা ফাইনাল মার্কশিট আপনারা হাতে পাবেন, খুব উন্নত মানের ইনশাল্লাহ। তো ওই মার্কশিটের মধ্যে নাম্বারের জায়গায় আপনি তামরিনে মানে গড় নাম্বার উল্লেখ থাকবে। তো তো আপনি কিন্তু তামরিনে যদি নাম্বার কম পান, তাহলে কিন্তু বার্ষিক পরীক্ষার যে আল ফিতরাতুল উলা ঘরের পাশে যে একটা নাম্বারের ঘর থাকবে, সেখানে আপনি নাম্বার কম পাবেন। এবং বার্ষিক পরীক্ষার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার নাম্বার বার্ষিক পরীক্ষায় যুক্ত হয়। ধরেন এখানে 7টা বিষয়, বার্ষিক পরীক্ষায় 7টা বিষয়ে পরীক্ষা হবে, পাশাপাশি আরও 2টা নাম্বার যোগ হবে মেইন নাম্বারের সাথে, সেটা হচ্ছে প্রথম সেমিস্টার পরীক্ষার নাম্বার এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার নাম্বার।
এটা মোটামুটি সব জায়গাতে এই সিস্টেম। কাজেই অবহেলা যদি কেউ করে সেই ক্ষেত্রে কিন্তু তার এই অবহেলাটা ফাইনাল যে সনদ মার্কশিট আছে সেখানে গিয়ে পড়বে। কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে তো আমরা এই বিষয়টা বুঝাতে পারি না। আমরা একটা তামিনের জন্য 2 দিন 3 দিন করে সময় দেই, তারপর যখন পরীক্ষার নাম্বারের সময় আসে তখন বলে হচ্ছে জি আর 2 দিন সময় দেন। আরে ভাই 3 দিন 2 দিন সময় দেওয়া হয়েছে এক একটা তামিনের জন্য। যে আপনাদেরকে যে 28টা তামরিন দেওয়া হলো, 28টা তামরিনের জন্য মিনিমাম আপনাদেরকে 56 দিন সময় দেওয়া হয়েছে। 28টা তামরিনের জন্য সর্বনিম্ন 56 দিন, আরো বেশি দেওয়া হয়েছে। তো কারণ তামরিনের যেই আপনার ধারাবাহিকতা বা তামরিন দেওয়ার যেই আহ, বিষয়টা সেটা শেষ হয়ে গেছে। এখানে আমি দেখতেছি 21-22 জুলাই, মানে 22 জুলাই পর্যন্তই তো আপনাদেরকে 56 দিন সময় দেওয়া হয়েছে, 22 জুলাই পর্যন্ত। আর এখন হইতেছে 9 আগস্ট আজকে, তাইলে 22 জুলাই থেকে ওই দিক থেকে ধরেন 8 দিন, 9 দিন, এদিক দিয়ে 9 দিন, তো 9 9 18 দিন, প্রায় 18 দিন আপনাদেরকে, মানে 18 দিন শুধু এমনিতেই হয়েছে, মানে তামরিন দেওয়া হয় নাই, শুধু পরীক্ষার তামরিন। তাহলে এই যে আপনাকে 18-20 দিন সময় এক্সট্রা তামরিনের লেখার সময় ছাড়াও আরো আপনার 1 মাস হাতে সময় ছিল তামরিন লেখার জন্য। এখন আপনি যদি এই সময়টা কাজে না লাগায় যখন তামরিন জমা দেওয়ার ডেট, তখন যদি তামরিন আপনি জমা না দেন, তখন আমি নাম্বারটা কিভাবে দিব? ধরেন 15 তারিখে তামরিন জমা দিতে হবে, বৃহস্পতিবার দিন আপনার পরীক্ষা শুরু, প্রথম দিন আসবান নাজার হবে, দ্বিতীয় দিন তামরিন পরীক্ষা। তো এখন এই তামরিন আপনি জমা দিবেন 15 তারিখের ভিতরে, আপনাকে জমা দিতে হবে। এখন আপনি যদি 15 তারিখে জমা না দেন, জমা না দিলে যারা জমা দিবে তারা নাম্বার পেয়ে যাবে, আর যারা জমা দিবে না তারা নাম্বার পাবে না, তাদের নাম্বার কম আসবে, পাবে না নাম্বার। নাম্বার না পাইলে আমাদেরকে বুঝতে পারবেন না, কারণ আমরা তো সময় দিচ্ছি। আপনারা মানে কি বলবো, কিছু স্টুডেন্ট আছে এত অবহেলা করে বলার বাহিরে। ঠিক আছে, অবহেলা তো একটু একটু হবেই, স্বাভাবিক। কিন্তু অবহেলাটা যদি মানে মাত্রাতিরিক্ত হয়ে যায়, সীমা ছাড়ায়, তাহলে সেটা তো কোনোভাবেই কাম্য না। এই জন্য সীমাতিরিক্ত অবহেলা এটা আসলেই কাম্য না, খুবই খারাপ এটা। আচ্ছা, যে সকল বিষয়ে দেখেন এখানে লেখা হয়েছে, মুমতাজ 80 নাম্বার, জাহিদ জিতেন 65, জাইগিদ 50 এবং 5 নম্বর 33। নিম্নে পরীক্ষার সাবজেক্ট ও মার্ক বন্টন দেওয়া হলো। যে সকল বিষয়ে পরীক্ষা হবে: আল আসবান নাজায়ের কিতাব, উসুলে ইফতা ওয়া আদাবুহু, কাওয়াইদুল ফিকা, 100 নম্বরের পরীক্ষা সবগুলোতে। সবগুলোতে না, মানে এই বিষয়গুলোতে পরীক্ষা হবে আর কি। মুকদ্দামাত দুররিল মুখতার, ফতোয়া উসমানী প্রথম ও দ্বিতীয় খণ্ড, সুদ ও ইসলামী ব্যাংকিং, কি ও কেন, হিফজুন নুসুস, তামরিনুল ফতোয়া। পরীক্ষার সাবজেক্ট: আল আসবান নাজায়ের 100 নম্বরের পরীক্ষা, উসুল ইফতা ও আদাবুহু 100 নম্বরের পরীক্ষা, কাওয়াইদুল ফিকা এবং হিফজুন নুসুস 100 নম্বরের পরীক্ষা। মুকদ্দামাত দুররিল মুখতার, এটাও 100 নম্বরের পরীক্ষা। ফতোয়া উসমানী প্রথম এবং দ্বিতীয় খণ্ড 100 নম্বরের পরীক্ষা। সুদ ও ইসলামী ব্যাংকিং, কি ও কেন, এটা এটাও 100 নম্বরের পরীক্ষা। তামরিনুল ফতুয়া 100 নম্বরের পরীক্ষা। সবগুলো তাহলে মোট সাবজেক্ট পাওয়া গেল কয়টা? 7টা। 60 নম্বরে 7টা সাবজেক্টে 700 নম্বরের পরীক্ষা। আপনাদের যদি কারো কোনো বিষয় জানার থাকে বলতে পারেন। যে ওস্তাদ, যে প্রশ্নের ধরনটা আমাদের কি রকম হতে পারে, যেহেতু এই বিষয়গুলো আমাদের প্রশ্নের নতুন ধরন, মানে। আচ্ছা আমি আপনাদেরকে দেখাইতেছি, একটু অপেক্ষা করেন। প্রশ্ন তো আসলে আপনাদের ওয়েবসাইটে সমস্ত প্রশ্ন দেওয়া আছে, ওখানে দেখলেই একটা আইডিয়া পেয়ে যাবেন।
তারপরে একটু অপেক্ষা করেন, আমি দেখাইতেছি। আল্লাহু আকবার। এখনো অনেকে ক্লাসে নাই, শেষ দিন, ক্লাস শেষ হয়ে যাবে দ্রুত দ্রুত, খবর নেই। আসসালামু আলাইকুম। জি জি বলুন। স্যার, যে তামিলগুলো যে খাতায় লিখছি এগুলো আপনার যে পাঠাবো কি কুরিয়ার বা এসে পরিবহন ঠিকানাটা যদি কি পাঠাইতেন গ্রুপে। কুরিয়ারে দিলে তো আপনার ভালোই সমস্যা হবে আর কি। কুরিয়ারে না দিয়ে আপনার ওই যে স্টেট ফার্স্ট আছে না, বা মানে যেগুলো আপনার হোম ডেলিভারি দেয় আর কি, হোম ডেলিভারিতে দিতে হবে। জি, বুঝতে পারছেন? হোম ডেলিভারি যোগাযোগ করার মাধ্যম মানে কিভাবে পাবো? মানে কিভাবে পাঠাইবেন সেটা মানে বলতেছেন? জি জি, কিভাবে আপনার কাছে পৌঁছাইতে পারে গিয়ে কথাটা। আচ্ছা, আমি তাইলে এটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিব, না সমস্যা নাই। যে দিলে আর কি সুবিধা হয়, তাহলে খাতাটাকে পাঠালাম। আচ্ছা এমনিতে আচ্ছা, ছবিতে তার ওইভাবে হয় না, খাতাতে পাঠালাম কোনটা হ্যাঁ হলো এটাই আমি সঠিক তো হলো। বলতেছিলাম যে যে এটা আমাদের জন্য আর কি, হ্যাঁ বিশেষ করে আমার জন্য আর কি ভালো হবে, আমার ভুল হলে আমি নিজে দেখতে পারবো আমার এখানে ভুল হয়েছে, জিনিসটা নিজে সঠিক করতে পারবো। হ্যাঁ হ্যাঁ এটাই, খাতা পাঠায়া দিলে তখন দেখা গেছে সবকিছু সুন্দর করে দেখা যায়। জি ওস্তাদ। আপনাদের যে ইফতা বিভাগ মেইন গ্রুপ আছে, গ্রুপে পরীক্ষার সাবজেক্ট মার্ক বন্টন এই দুইটা বিষয় দিয়ে দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ পরীক্ষার রুটিন আর হচ্ছে নেসাবনামা, এই দুইটা ইনশাল্লাহ আগামীকালকেই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এখানে আসার পরে এই যে দেখেন এখানে আছে, নিচের দিকে আসবেন, এখানে তো সব কিছুই দেওয়া আছে। বিগত 3 বছরের অনুষ্ঠান কার্যক্রম বিবরণ দেওয়া আছে, তারপরে হচ্ছে আপনার এখানে পরীক্ষার ফলাফলও দেওয়া আছে। এই যে দেখেন এখানে আছে
এফতা 24 পড়ছি শিক্ষাবর্ষ বার্ষিক পরীক্ষার সকল প্রশ্নপত্র একত্রে, মানে গত বছরের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র। যে নমুনা এখানে আছে, কাওয়ায়েদ ফিক আসবান নাজায়ের কিতাব। এবারত থাকবে হাদা আলী আন্নামা বিল খাসি ওয়াল আম্মি, এ পর্যন্ত এবারত আছে। তারপরে শাকিল ওয়া তারজিমিল ইবারাতুল মাযকুরা মা বায়ানি মা'নাল আম ওয়াল খাস ওয়া হুকমিহিমা। মা মান আসবান নাজায়ের বাইয়িন আলা নামতিস সাবিক মুশতানা সাবাতে ফুনুন মা হিয়াল ফুনুনু সাবা। আগের প্রশ্নগুলো মোতালা করবেন, ঠিক আছে? আগের প্রশ্ন থেকে কিন্তু অনেক তাকরার টাকরার হয়, এই জন্য আগের প্রশ্নগুলো পড়বেন, এগুলা ভালো করে পড়লে ইনশাল্লাহ পাইবেন। বাইয়িন মাসাদির কুতুবিল আসবান নাজায়ের মুফাসসালা। মা মানাল মুশতারাক কাম কিসমান লাহু আরিফ কুল্লা কিসমিন মা বায়ানি হুকমি বিল ইখতিলাফ। মা হিয়া সওয়াবু শারতুন নিয়াতুল ইসতিহাদি তায়াম্মুম। তায়াম্মুম শুদ্ধ হওয়ার জন্য নিয়তকে শর্ত করার কারণ কি? মা আন্নাহু ওসিলাতুন লিদুখুলিস সালাত আউয ইজাহান তাম্মান। قوله واختلفوا في سقوط زكاة البعض إذا تصدق به. ما هي الاختلاف في هذه المسألة؟ بين كم شرطا لصحة النذر وما هي؟ اكتب متيقظة. ما معنى الاعتكاف؟ চারটা প্রশ্ন ছিল আর কি, বার্ষিক পরীক্ষা তো, বার্ষিক পরীক্ষায় প্রশ্ন চারটা থাকে, সব জায়গাতে বার্ষিক পরীক্ষা ছাড় থাকে, এই জন্য আমরাও ছাড় দিয়ে দিছি। বার্ষিক পরীক্ষা সব কিতাবে 4 প্রশ্ন, এটা মাথায় রাখবেন। কিন্তু প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারে 3 প্রশ্ন। এই যে দেখেন 4 নাম্বার প্রশ্ন আছে, দেখছেন সব কিতাবেই। এই যে এখানেও 4 নাম্বার প্রশ্ন আছে। ফতে উসমান, এই যে তামরিনের প্রশ্ন এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের নিজেদের বানানো, মানে আমরা বানায় টানায় দিছি আর কি। এই বছর যে তামরিন দেওয়া হয়েছে এটাও সেম। এখানে সবকিছু আছে, বুঝছেন? মানে আপনাদের যা যা প্রয়োজন চাহিদা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এখানে। তারপরে পরীক্ষার ফলাফল, রেজাল্ট সবকিছু এখানে আছে। ফলাফল, ফাইনাল পরীক্ষাগুলো হচ্ছে রেজাল্টটা আর কি সিস্টেম করে সুন্দর করে দেওয়া হয় আর কি। আর বাকি পরীক্ষার রেজাল্টগুলো পিকচার আকারে আপলোড করা হয়। ফাইনাল পরীক্ষার ফলাফল, এই ফলাফল অপশন থেকে জামাত ওয়ারি ফলাফলে গেলে ফাইনাল পরীক্ষার ফলাফলটা আপনি পাবেন। এই যে 2022-23 শিক্ষাবর্ষের রেজাল্ট, প্রথম বর্ষের রেজাল্ট এটা, ঠিক আছে? এই যে 2023-24 দ্বিতীয় ব্যাচের রেজাল্ট এটা। আর এটা হচ্ছে গত বছরের পরীক্ষার রেজাল্ট। আচ্ছা, যাই হোক, এ হচ্ছে বিষয় আর কি। তো এখন ভালো করে পড়াশোনা করতে হবে আর কি। যদি কারো ঘাটতি থাকে তাহলে কিন্তু এটা, যেহেতু আমাদের সিস্টেমটা হচ্ছে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা যদি কেউ দিতে না পারে, যদি কারো উজরে মাকুল, মানে এমন উজুর যেটা আসলেই গ্রহণযোগ্য, যেমন ধরেন আপনি অসুস্থ, বিছনায় পড়ে আছেন, এটা হচ্ছে উজরে মাকুল, ঠিক আছে? উজরে মাকুল লাগবে, উজরে মাকুল ছাড়া অন্য কোনো উজুর গ্রহণযোগ্য না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। অসুস্থ, আপনি বিছনায় পড়ে আছেন, ঠিক আছে? তো হাসপাতালে ভর্তি হয়ে আছেন, পরীক্ষার সময় চলে যেতেছে, তখন আমরা একটা ব্যবস্থা করব আর কি। আপনার মৌখিক পরীক্ষা হোক বা যেভাবেই হোক, আমরা একটা পরীক্ষার ব্যবস্থা করে আপনাকে একটা নাম্বার আমরা দিব। কিন্তু কোনো উজুর নাই,
বা আপনি যদি মিথ্যার আশ্রয় নেন, প্রতারণার আশ্রয় নেন, উজুর দেখান, সেটা কিন্তু আপনি দায়ী থাকবেন। কোনো অবস্থাতেই মৌখিক পরীক্ষা গ্রহণযোগ্য না। আর বার্ষিক পরীক্ষা তো মৌখিক পরীক্ষা গ্রহণযোগ্যই না, এলাও না। প্রথম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় মৌখিক পরীক্ষা আমরা এলাও করি, কিন্তু বার্ষিক পরীক্ষায় কোনোভাবেই এলাও না। এটা মাথায় রাখবেন। আমাদের কাছে সব শিক্ষার্থীদের খাতা আমরা সংগ্রহ করে রাখি, অনেক খাতা আমাদের কাছে আছে। বিগত বছর যারা পরীক্ষা দিছে সবার খাতায় আছে, যারা পাঠাইছে আর কি। খাতা আপনারা পাঠায়া দিবেন, যদি পাঠায়া দিতে পারেন ভালো। আর যদি পাঠাইতে খুব কষ্ট হয়, টাকা পয়সা সংকট থাকে যে পাঠাবেন না, তাহলে সুন্দর করে প্রিন্ট করে আপনারা আমাদেরকে পিডিএফ ফাইলে প্রিন্ট করে আমাদেরকে পাঠায়া দিবেন। আমরা খাতা, আপনারা তো পরীক্ষার ফি দিবেন, অবশ্যই ফিটা তো আমরা খরচ করব, তো আমরা খাতাগুলো কম্পিউটারের দোকান থেকে বের করে নিব আর কি। তো তবে সবার পরামর্শ থাকবে খাতা আপনারা পাঠায়া দিবেন, কারণ এভাবে ছবি তুলে বা পিডিএফ করে দিলেও লেখাগুলো অতটা স্পষ্ট হয় না আর কি। অনেক অস্পষ্ট থাকে, বোঝা যায় না, ছাপা ভালো হয় না, অনেক সমস্যা থাকে আর কি। এই জন্য আপনারা নিজ দায়িত্বে পাঠায়া দিবেন। এটা কত আর খরচ লাগবে, 1-150 টাকা লাগবে আর কি। নিজ দায়িত্বে পাঠায়া দিলে এটা সহজ হবে আর কি। আর যখন যে কাজ, ওই কাজটা ওই সময় সবাই করে নিলে ভালো। কিছু ছাত্রের অবহেলার কারণে সবার প্রতি চাপ পড়ে প্রত্যেকটা বছর। যেমন ধরেন মিনিমাম ধরেন 25 জন পরীক্ষার্থী যদি থাকে, ট্রেনে ট্রেনে দেখবেন 25 জন হয়ে যাবে পরীক্ষার্থী। তো 5-7 জনের অবহেলার কারণে সবার প্রতি একটা চাপ আসে, রেজাল্ট দেওয়া যায় না সময় মতো, নাম্বার যোগ করা যায় না। তো প্রত্যেকে যদি তার নিজ জায়গা থেকে সচেতন হয়ে যায়, তাহলে এই বিষয়গুলো সহজ। তো এই জন্য এই বছর বারবার বলতেছি যে মনে করেন যারা পড়াশোনা করার তারা এমনিতেই পড়াশোনা করবে, আর যারা পড়াশোনা করার না বা এমনিতে আসছে কদিন পরে চলে যাবে, তাদেরকে মনে করেন হাজার ফোন টোন দিয়েও লাভ নাই। তাদের আগ্রহ না থাকলে এমনিতেই বাদ পড়ে যাবে। আর আমাদের এখানে তো শুধু টাকার মাসলা না, আপনি যদি পরীক্ষা না দেন, তামরিন না লেখেন, আপনি তো নাম্বার পাবেন না। এমন তো না যে শুধু বেতন দিয়ে যাবেন আর পরীক্ষায় বছর শেষে আপনি ফলাফল নিয়ে চলে যাবেন, এরকম না বিষয়টা। এরকম প্রতিষ্ঠান থাকলে থাকতে পারে, কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব না আর কি। গত বছর এরকম অনেকজন স্টুডেন্ট ছিল, প্রায় 4-5 জন আমাকে অনেক রিকোয়েস্ট করছে, হুজুর বেতন টেতন দিয়ে যায়, ব্যবসা বাণিজ্য করে আর কি, পরীক্ষা টরীক্ষা কিছু দিতে পারবো না, শুধু বেতন দিয়ে যাবো, বছর শেষে রেজাল্ট দিয়ে দিয়েন। বুঝলি ভাই, এটা অসম্ভব বিষয়। আপনি পড়াশোনা করবেন, সেক্ষেত্রে কিছু ঘাটতি হয়ে গেলে আমরা দেখব। দেখা গেছে আপনি মাঝে মধ্যে ক্লাসে আসতে পারেন না, বিভিন্ন ব্যস্ততা থাকে, বেশ আমরা এটার একটা ব্যবস্থা, আপনি পড়বেনই না, কিতাবও নিবেন না, মেহনতই করবেন না, তাইলে তো এটার কোনো প্রশ্নই আসে না। এটা জবাবদিহিতা করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, এ হচ্ছে বিষয় আর কি। তো পরীক্ষা ইনশাল্লাহ 14 তারিখ থেকে শুরু হবে। এই মাস শেষ পর্যন্ত, শেষের আগে, মাস শেষ হওয়ার আগে এত পরীক্ষা শেষ হয়ে যাবে আর কি। পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন বা সাজেশন বা অন্যান্য যে বিষয়গুলো পরীক্ষা সংক্রান্ত, এগুলো পরীক্ষার যে গ্রুপ আছে, প্রথম সেমিস্টার পরীক্ষার গ্রুপ, ওই গ্রুপেই শুধু আপলোড করা হবে। আচ্ছা, আপনারা একটু ওয়েবসাইটে ঢুকবেন, ঠিক আছে? ঢুকার পরে এখানে ইনশাল্লাহ অনেক তথ্য পাবেন, ঠিক আছে? যদি গুগলে গিয়ে সার্চ দেন, সেই ক্ষেত্রেও গুগলে গিয়ে যদি আপনি মাদ্রাসার নাম লিখে সার্চ দেন, আমাদের লোকেশনটা এখনো অ্যাড করি নাই, অ্যাড করে দিব ইনশাল্লাহ। এই যে গুগলে গিয়ে সার্চ দিলে আপনারা দেখতেছেন যে এখানে, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি, তারপরে দেখতে পারবেন।
আপনি মাদ্রাসাতুর রহমান আল ইসলামে লিখে সার্চ দিলেও চলে আসবে, ঠিক আছে? এই দেখেন চলে আসছে। এই যে এখানে বিভিন্ন পেজ, আমাদের লোগো চলে আসছে। এক নামে তো আসলে প্রতিষ্ঠানের অভাব নাই। ওই দিন এক দুজন ফোন দিছে কিতাবের জন্য, বাংলা ছড়ার জন্য, ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে ফোন দিছে। আচ্ছা, যাই হোক, এ হচ্ছে বিষয় আর কি। তো ওয়েবসাইটে ইনশাল্লাহ আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। ওখান থেকে আপনাদের পরীক্ষা সংক্রান্ত অনেক বিষয় ওখানে আছে। পরীক্ষার যে নিয়মাবলী সেটাও আছে। আর আপনাদেরকে পরীক্ষার জন্য একটা এক্সট্রা পেজ দেওয়া হবে, কভার পেজ যেটাকে বলে আর কি। বেফাকের সিস্টেমে যে কভার পেজটা থাকে ওইটা আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। আগে একটা পেজ আমাদের ছিল, কিন্তু ওই পেজটা এখন আর পাইতেছি না। যে কভার পেজটা দেখিয়ে আপনাদেরকে ওই পরীক্ষার যে নেশাব আর রুটিন আছে এই দুইটা ইনশাল্লাহ আগামীকাল দিব। কভার পেজটাও এক দুদিনের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এই কভার পেজ লাগবে, মানে প্রত্যেকটা সাবজেক্টের আগে একটা কভার পেজ, একটা 5 টাকা লাগবে, প্রিন্ট করবেন আর ফটোকপি করবেন 6টা 7টা হয়ে গেল। প্রত্যেকটা সাবজেক্টের আগে তামরিন সহ এই আপনার ওই কভার পেজটা পূরণ করবেন। পূরণ করে আপনি এই সাবজেক্টের আগে লাগাই দিবেন। আর বাংলা খাতায় পরীক্ষা দিবেন না। পরীক্ষার কিছু নিয়মাবলী আছে। আচ্ছা, আমি এখান থেকে নিয়মগুলো একটু পড়ি, আপনারা দেখেন। ভিডিও ফলাফল, এই যে পরীক্ষা সংক্রান্ত। পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী। আমাদের প্রতিষ্ঠানের সকল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। যেভাবে দরস হয় সেভাবে অনুষ্ঠিত হবে। অবশ্যই এক্ষেত্রে ভিডিও অন রাখা আবশ্যক। পরীক্ষা চলাকালীন পূর্ণ সময় ভিডিও অন রাখা আবশ্যক। ভিডিও অন না করে পরীক্ষা দিলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। সারা বছর মূল 3টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল পরীক্ষা ছাড়াও এক বা একাধিক টেস্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি মূল পরীক্ষার ফি 500 টাকা। টেস্ট পরীক্ষার কোনো ফি নেই। যদি টেস্ট পরীক্ষা হয় কোরবানির আগে পরে, আমাদের তো হয় নাই, সময় কম। ক্লাসে উপস্থিতি, ভালো করে খেয়াল করেন। ক্লাসে উপস্থিতি, টেস্ট ও মূল পরীক্ষায় অংশগ্রহণ, পড়াশোনায় মনোযোগ ইত্যাদির উপর ভিত্তি করে পরীক্ষার নম্বর কম বেশি হতে পারে। অনেকেই লেখে ভালো কিন্তু নাম্বার কম পায়। অনেক কারণ থাকতে পারে, এটাও একটা কারণ, বুঝতে পারছেন? ক্লাসে আপনার উপস্থিত থাকা লাগবে। ক্লাসে উপস্থিতি যার যত বেশি থাকবে সে নাম্বার তত ভালো করবে। এমনকি মনে করেন সে যদি কোনো একটা সাবজেক্টে 70 নাম্বারও পায়, আমরা তাকে 85 দিয়ে দিব, কারণ সে ক্লাসে উপস্থিত ছিল। এইটাই নিয়ম। আর এমনও যাইতে পারে যে আপনি লেখছেন ভালো, 85 পাওয়ার মতো লেখছেন, কিন্তু আপনি পাইছেন 80, এটাও হইতে পারে, কারণ আপনি ক্লাসে উপস্থিত ছিলেন না। বুঝতে পারছেন? এগুলো নিয়ে কাপজাপ করা যাবে না যে হুজুর আমি তো লিখছি সুন্দর করে, আমার নাম্বার দিলেন না। ক্লাসে তো ছিলেন না আপনি নিয়মিত, গাইন পড়ছে, আমাদের কাছে লিস্টই আছে। বুঝতে পারছেন? এই জন্য নিয়ম নিয়ম জেনে রাখেন। নিয়ম জেনে রাখলে কোনো কাপজাপ নাই। যে কোনো একটা প্রতিষ্ঠানের একটা নিয়ম আছে, ধরেন আপনি নিয়ম জানলেন না, অনেকেই কাপজাপ করতে চায়। তো আমি বলি যে আপনি আমাদের রুলস পড়ছেন, বা যখন ভর্তি হয়েছেন আমাদের কিছু রুলস আছে, আপনাদেরকে তো দেওয়া হয়েছে ওয়েবসাইট, ও সবাইকে ওয়েবসাইট দেওয়া হয়েছে, যে ওয়েবসাইটে নিয়ম কানুন আছে, পড়ে নিয়েন। নিয়ম কানুন যদি আপনার মনোভূত হয়, আপনি পড়াশোনা করলেন, কোর্সে ভর্তি হইলেন। নিয়ম কানুন আপনার মনোভূত না হলে পড়াশোনা না করলেন। এখন তো আপনাকে কেউ জোর করে নিয়ে আসতেছে না। দেখেন, ইফতার সনদ পেতে হলে বার্ষিক পরীক্ষায় মুমতাজ জাইদ জিদান অন্তত জাইদ হতে হবে। এর নিচের বিভাগ পেলে সনদ স্থগিত থাকবে। আপনি যদি মাকবুল হন তাহলে সনদ পাবেন কিনা সন্দেহ, নাও পেতে পারেন। সনদে পাশের বিভাগ উল্লেখ থাকবে। কাজেই এই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে সকলকে পড়াশোনা ও পরীক্ষায় মনোযোগী হওয়া উচিত। আপনি কি মুমতাজ হয়েছেন, না জাইদ জিদান হয়েছেন, না জাইদ হয়েছেন, নাকি মকবুল, এটা সনদের মধ্যে উল্লেখ থাকবে। কোনো শিক্ষার্থী প্রথম বা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ না করলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার নাম কাটার অধিকার থাকবে। ভালো করে মাথায় রাখেন। অনেকে হুজুর নাম কাটিয়ে দিলেন। ওই দিন একজনে বলতেছে হুজুর আমাদের গ্রুপ থেকে বের করে দিচ্ছেন। আমি কইলাম আপনি কি ভর্তি হয়েছেন? কয় না। আমি আপনি ভর্তি হন না তো গ্রুপে আছেন কোন দুঃখে?
এই হলো অবস্থা, বুঝছেন। কারো উজরে মাকুল থাকলে প্রথম দেখেন যেটা বললাম এতক্ষণ, প্রথম 2 পরীক্ষা লিখিত দিতে না পারলে উজরে মাকুল, আজাইরে উজুর না যে জ্বর উঠছে, জ্বর উঠছে এটা কোনো উজুর না। আপনি জ্বর নিয়ে মানুষ পরীক্ষা দেয় না। উজরে মাকুল, আপনি হাসপাতালে ভর্তি, ঠিক আছে, এমন কোনো উজুর থাকতে হবে যে মনে করেন যে আসলে এটা উজুর, ঠিক আছে। বিয়ে শাদীও কোনো উজুর না, বিয়ে শাদী কারোর হয় নাই করবেন সমস্যা, এটা কিন্তু এটা উজুর না। তো আপনি রাত্রে পরীক্ষা দিবেন, দিনে বিয়ে শাদী করবেন, বিয়ে শাদী তো আর কেউ রাত্রে করে না, বুঝতে পারছেন। এই জন্য বিয়ে শাদী কোনো উজুর না। ধরেন কোনো আত্মীয় মারা গেছে, এটা একটা উজুর, ঠিক আছে, এক দুইটা পরীক্ষা মিস হইতে পারে। হাসপাতালে ভর্তি হয়েছে অথবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আল্লাহ না করুক, এই জাতীয় বড় ধরনের কোনো উজুর। মাদ্রাসা খোলা, মাদ্রাসায় মাহফিল, এইগুলা কোনো উজুর না, এগুলা মানে ঠুনকো উজুর আর কি। আচ্ছা, তো তারপরে দেখেন, আচ্ছা এখন বলা হচ্ছে যে শেষ বার্ষিক পরীক্ষা কোনো উজরে মাকুল গ্রহণযোগ্য না। বার্ষিক পরীক্ষা লিখিত দিতেই হবে, ব্যাস, কোনো সুযোগ নাই। মৌখিক পরীক্ষা দিয়ে আপনি সনদ নিয়ে নেবেন, বার্ষিক পরীক্ষা এটা যদি কারো মাথায় থাকে তাইলে এখন এটা ছেড়ে ফেলেন মাথা থেকে। যে কোনো 2 কিতাবে ফেল করলে, অর্থাৎ 35 নম্বর কম পেলে পুরো পরীক্ষা ফেল করেছে বলে গণ্য হবে। এমনকি অন্য কিতাবের মুমতাজ পেলেও বার্ষিক পরীক্ষা এমনটি হলে তার সনদ স্থগিত থাকবে। পরীক্ষা যদি ফেল করেন তাহলে কিন্তু সনদ পাবেন না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। পরীক্ষা শুরুর আগেই ভালো মানের A4 সাইজের কাগজ সংগ্রহ করে নিতে হবে। কোনো শিক্ষার্থী A4 সাইজের সাদা পেজ না পেলে অন্তত সাদা অঙ্ক খাতা হলেও সংগ্রহ করে নিতে হবে। বাংলা খাতায় লেখা গ্রহণযোগ্য নয়। এই যে একটু আগে বললাম, অনেকে বাংলা খাতায় লেখে, আগে পরীক্ষাগুলো দেখা হয়েছে, কোনো গুরুত্বই নাই। কোন রকম 33 জন পায় একটা লেখা আন্দাজে আন্দাজে পরীক্ষা দিতে, এরকম হইলে তো হবে না। আপনি আপনার সাধ্য মতো লিখবেন ভালোভাবে, তারপরে যদি আপনি একটু কম পান, দেখা গেছে আপনি 70 পাওয়ার মতো লেখছেন, আমরা আপনাকে 10-12 বাড়ায় দিলাম, আপনি লেখছেন ফেল করার মতো অবস্থায়। অনেকেই প্রশ্নের উত্তরে দেয় না, যে এতটুকু তো বুঝার দরকার। আপনার কাছে 9টা প্রশ্ন চাওয়া হয়েছে, 3টা প্রশ্ন করে 9টা জুজ আছে, 90 নম্বরের পরীক্ষা, 10 নম্বর হাতের লেখার জন্য, আপনি লেখছেন মাত্র 3টা, তো বাকি 60 নাম্বার কি আসমান থেকে নাজিল হবে? আপনি কম বেশি লেখলে না নাম্বার আসবে, আপনি লেখেনই না, তো না লেখলে নাম্বারটা কিভাবে আসবে? ধরেন একটা প্রশ্ন উত্তর দিচ্ছেন, ভুল লেখছেন, হয় নাই কিছু, তারপরেও তো নাম্বার দেওয়া যাবে না, যাক লেখছেন, 10 নাম্বারের জায়গায় 5 নাম্বার দিয়ে দিলাম, সমস্যা নাই। আপনি লেখেনই নাই, তো না লেখলে নাম্বারটা আসবে কোত্থেকে? এই জন্য অনেকে এই ভুলটা করে, লেখেই না, মানে 2টা লেখে বা একটা লেখে, লেখা হুজুর ঘুমে ধরছে বা অবহেলা, এরকম করলে চলবে না। নাম্বার কম পাবেন, বার্ষিক পরীক্ষায় পরে ফলাফল খারাপ হবে, তখন তো আমাদের দোষ দিলে লাভ নাই। প্রতিটি পরীক্ষার জন্য একটি করে কভার পেজ নিতে হবে। কভার পেজটি পূরণ করে খাতার পিন আপ করে নিতে হবে। কভার পেজ সংগ্রহ করার লিঙ্কে ক্লিক করুন। এটা লিঙ্ক আর কি, লিঙ্কটা কি জানি হয়েছে বুঝতেছি না, কাজ করতেছে না আর কি কভার পেজের লিঙ্কটা। আচ্ছা সমস্যা নাই, আমি নতুন লিঙ্ক এখানে অ্যাড করে দিব, নতুন কভার পেজ দিব। আগের কভার পেজের একটু সমস্যা আছে, ঠিকানা টুকানা একটু ভুল আছে, আমি নতুন কভার পেজ রেডি করে আপনাদেরকে দিয়ে দিব অচিরেই। পরীক্ষা চলাকালীন সময়ে প্রথম 1 ঘন্টার মধ্যেই প্রশ্ন বুঝে নিতে হবে, পরবর্তীতে প্রশ্ন বোঝার কোনো সুযোগ থাকবে না। 2 ঘন্টা পরীক্ষা হবে, আপনি প্রথম ঘন্টার মধ্যেই প্রশ্ন বুঝে নেবেন। অনেকেই যখন মন চায় তখনই জিজ্ঞাসা করতে থাকে, বা লেখতেছে যে এটা পারে না, এটা জিজ্ঞাসা। আপনি পরীক্ষা দিবেন, দেখা গেছে আমরা তো এখানে আসি, কিন্তু আমাদের একটু এদিক সেদিক যাওয়া লাগতে পারে, হ্যাঁ, তো তখন আপনি যদি ডাকতে থাকেন তো কেমন হইল? এই জন্য আপনি 1 ঘন্টার মধ্যেই আপনি প্রশ্ন বুঝে নেবেন। শুরুতে প্রশ্ন আগে দেখবেন, কোনো সমস্যা হলে তারপরে বলবেন। পরীক্ষা চলাকালীন সময়ে গুগল মিট বা জুম থেকে বের হয়ে যাওয়া, এদিক সেদিক তাকানো, মোবাইলে বা সরাসরি কারো কথা কথা বলা সম্পূর্ণ নিষেধ। এটা কিন্তু আমরা চেক করব, বুঝতে পারছেন? আপনি যদি মানে এদিক সেদিক তাকান বা কোনো নকলের আপনি ধরাছোঁয়া জানা যায়, কারণ আমরা আপনাদেরকে সাজেশন দিয়ে দিতেছি যে এই বিষয়গুলো ভালো করে পড়েন, এগুলো থেকে প্রশ্ন আসবে। তো তারপরেও আপনি কেন দেখে দেখে কিতাব দেখে দেখে লিখবেন? এটা তো খুবই মারাত্মক খারাপই কথাবার্তা, তো আমাদের খেয়ানত হবে। আপনি যা পারেন, এমন তো না যে আমাদের পক্ষ থেকে কোনো সাজেশন নাই, কোনো কিছু বলাও হয় নাই। আপনাকে প্রত্যেকটা পরীক্ষার আগে সাজেশন দেওয়া হচ্ছে, কোন সাবজেক্টে কোন প্রশ্ন আসতে পারে, কোন জায়গা থেকে আবারত হতে পারে, একটা আইডিয়া আপনাকে দেওয়া হয়েছে।
তারপরেও যদি কেউ কিতাব খুলে লেখার চেষ্টা করে, হ্যাঁ, এটা কিন্তু আমানতের খেয়ানত হবে। আমরা ধরতে পারি আর না পারি, আপনি এটা আমানতের খেয়ানত করলেন। সাজেশন তো দিয়ে দেওয়া হচ্ছে, 2 দিন আগে সাজেশন দেওয়া হবে, আপনি সাজেশন অনুযায়ী পড়লে মোটামুটি ভালো পারবেন। আর যদি কিতাব দেখে লেখেন, এটা আমরা বুঝতে পারবো যে আপনি কিতাব দেখে লেখছেন। যদি কিতাব দেখে লেখেন, আপনার খাতা বাতিল হয়ে যাবে। ভালো করে মাথায় রাখেন, কিতাব দেখে লেখলে আপনার খাতা বাতিল হয়ে যাবে এবং কপি পেস্ট গ্রহণযোগ্য না। আপনি কিতাব দেখে খালি উঠায় দিলেন, এটা বোঝাই যায় যে কে কিতাব দেখে লিখছে, এটা কিন্তু গ্রহণযোগ্য না, আপনি নাম্বার পাবেন না। আপনাদেরকে সাজেশন দিয়ে দেওয়া হচ্ছে, সাজেশনে প্রশ্ন কম বেশ করে বলা আছে যে এই প্রশ্ন আসবে, এভাবে পড়তে হবে। তারপরেও যদি কেউ না পড়ে, অবহেলা করে, তাহলে এটা কি করা যায় বলেন? তারপর দেখেন, কভার পেজের নাম, রোল নাম্বার, ভিতরে কিতাবের নাম, বিষয়, বিভাগ ও তারিখ লিখতে হবে। কভার পেজ কিভাবে পূরণ করবেন এ সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখুন। আচ্ছা, এখানে একটা ভিডিও ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, টেনশন করেন না, ইনশাল্লাহ এখানে একটা ভিডিও দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভিডিও আর এটা ইনশাল্লাহ অচিরেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা পরীক্ষার প্রস্তুতি থাকেন। শেষ ঘন্টার বাজার সাথে সাথেই খাতা পিন আপ করে ছবি তুলে সংশ্লিষ্ট উস্তাদের ইনবক্সে পাঠিয়ে দিতে হবে। যে যে কিতাব পড়ায় ওনার ইনবক্সে ওনার খাতা পাঠিয়ে দিবেন। ছবি তুলে জমা দেওয়ার পর খাতায় কোনো রকম পরিবর্তন ও পরিমার্জন গ্রহণযোগ্য নয়। বিন্দুমাত্র পরিবর্তন পাওয়া গেলে খাতা বাতিল বলে গণ্য হবে। আপনি যদি ছবি তুলে আপনি পাঠাইছেন ঘন্টা শেষ হওয়ার পরে পরে আমরা যখন খাতা বের করলাম, প্রিন্ট করলাম, অথবা আপনি পাঠাইছেন, পাঠানোর পরে দেখলাম যে খাতা মিলে না, সমস্যা, ছবির মধ্যে একরকম, আপনি পাঠাইছেন আরেক রকম, তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না, খাতা বাতিল হয়ে যাবে। সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পর খাতাগুলো প্রতিষ্ঠান বরাবর আর্জেন্ট হোম ডেলিভারি করে কুরিয়ার করে দিতে হবে। আসসালামগণ সরাসরি খাতা দেখে নাম্বার প্রদান করবেন, কুরিয়ার করে দেবেন, এটাই স্বাভাবিক নিয়ম। একান্ত কারো যদি সমস্যা হয় যে 100-150 টাকা কুরিয়ার করে খরচ করতে পারবেন না, টাকা পয়সার খুবই সংকটে আছেন, আপনি আপনার খাতা পাঠিয়ে দেন, আমরা পিন করে নেব, সমস্যা নাই। বাকি সবাইকে কুরিয়ার করতে হবে। কোনো শিক্ষার্থী খাতা পাঠালে সমস্যা হলে উক্ত শিক্ষার্থী পিডিএফ ফাইল পাঠিয়ে দিলে কর্তৃপক্ষ খাতাগুলো প্রিন্ট আউট করে নেবে, এক্ষেত্রে চার্জ প্রযোজ্য। ঠিক আছে, আপনার প্রিন্টের যেই খরচটা আছে সেটা আপনি দিয়ে দিলেই সহজ হয়ে যাবে, প্রিন্ট করে নেবে। খাতা হাতে আসার পর আস্তে আস্তে রামগণ ইনবক্সে পাঠানো ছবি ও হাতে আসা খাতা একসাথে মিলিয়ে দেখেন কোনো পরিবর্তন আছে কিনা। কোনো ব্যতিক্রম নজর পড়লে নম্বর কর্তন হবে, এমনকি উক্ত কিতাবের পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। প্রতিটি পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত হবে, সকল শিক্ষার্থীগণ সাইট থেকে যে কোনো সময় নিজ ফলাফল দেখে নিতে পারবেন। এই ওয়েবসাইটে থাকবে, যেমন এখানে এই যে এখানে তো বার্ষিক পরীক্ষার ফলাফল প্রথম পেজেই তো আছে। এই যে পরীক্ষার ফলাফল, এই যে এখানে আপনার ফলাফল আছে 23-24 শিক্ষাবর্ষে, এই যে প্রথম ব্যাচের ফলাফল আছে। মানে এখানে হচ্ছে এটা শুধু আপনার ওই গত বছরের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল। প্রথম সাময়িক পরীক্ষায় ছাত্র অনেক বেশি থাকে, বুঝতে পারছেন, কিন্তু পরবর্তীতে ছাত্রদের অবস্থা খারাপ হয়ে যায়, পাওয়া যায় না খুঁজে। পরীক্ষা না দিলে তো আর রাখা যায় না। দেখেন 12 ক্রমিক 12 প্রায় 25 জন ছিল প্রথম সেমিস্টার পরীক্ষা, কিন্তু বার্ষিক পরীক্ষায় মনে হয় 18 জন না 20 জন। মোট দাখিলাপ্রাপ্ত শিক্ষার্থী 56 জন, অ্যাক্টিভ শিক্ষার্থী 35 জন, পরীক্ষার্থী 25 জন, মুমতাজ 4 জন হয়েছে, মাত্র 4 জন মুমতাজ হয়েছে। দেখছেন কি পড়াশোনা করছে তারা, মাত্র 4 জন মুমতাজ। জায়েদ জিদ্দান মোট জায়েদ জিদ্দান হয়েছে কয়জন? 3 জন মাত্র। আর
জাইদ হয়েছে, মোটামুটি সবাই জাইদ হয়েছে আর কি। মাকবুল হয়েছে কিনা, না মাকবুল, হ্যাঁ মাকবুলও হয়েছে। মাকবুলের হার 12%, জাইদের হার 60%। মার্ক ডিস্ট্রিবিউশনও এখানে দেওয়া আছে। 560 পেলে আপনি হচ্ছেন মুমতাজ হবেন, A+। 455 পেলে জাইদ জিদান, A গ্রেড। 350 পেলে জাইদ, A- হবে। আর যদি 245 পান তাহলে বি গ্রেড। 231 পেলে রাসিফ, সি গ্রেড। বুঝতে পারছেন? আচ্ছা, সমস্ত ফলাফল এখানে আছে, ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, কি প্রশ্ন আছে বলেন। আসসালামু যে আলাইকুম। খাতা কি সরাসরি এসে জমা জি জি, একজন একজন করে প্রশ্ন করেন। ওস্তাদ যে খাতা কি সরাসরি এসে জমা দেওয়া যাবে? হ্যাঁ, সরাসরি এসে জমা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সরাসরি আসবেন, আরো বেশি ভালো। সরাসরি আসলে তো আমাদেরও ঝামেলা কম। আপনি কুরিয়ার করে পাঠাইলে যারা আশেপাশে আছেন, ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে যারা আছেন তারা সরাসরি আসবেন। আর যারা দূরে আছেন, ঢাকা নারায়ণগঞ্জ জেলা পার হয়ে অন্য কোথাও আছেন, যেমন এদিকে মাহাদি সাহেব সহ আরো অনেকে আছেন, তাদের সাথে তোমার প্রায় দেখা সাক্ষাৎ হয়। তো আপনারা যারা আশেপাশে আছেন তারা তো আমার সাথে যে কোনো সময় দেখা সাক্ষাৎ করে খাতা জমা দিতে পারেন, সমস্যা নেই, যে কোনো সময় আসবেন। কিন্তু যারা দূরে আছেন তারা কুরিয়ারে পাঠিয়ে দিবেন। আর অবশ্যই খাতাগুলো পাঠাবেন। মোবাইলে তো খাতা দেখা যায় না, বুঝেন না, একটা মানে মান তো আছে। মোবাইলে কি খাতা দেখা যায়? মোবাইলে আপনি ছবি পাঠাবেন ঠিক আছে, কিন্তু পরীক্ষার তো একটা মান থাকা লাগবে। আপনি প্রত্যেকটা খাতা গুরুত্ব সহকারে পরীক্ষা দিবেন, এগুলো আমাদের কাছে সংরক্ষণে থাকবে। বিগত বছরের খাতাও আমাদের কাছে আছে। আর কিছু কিছু নাই, তবে আমরা প্রত্যেকটা খাতা সংরক্ষণ করে রাখবো। আপনি আমাদের এখানে পড়ছেন, পরীক্ষা দিচ্ছেন, এটার একটা মানে প্রমাণ লাগবে না, সারা বছর ছিলেন। হ্যাঁ, এটাই আর কি। আর ইনশাল্লাহ আপনাদের অনুষ্ঠান খুব ফাইনালি ইনশাল্লাহ অনুষ্ঠান হবে। বিগত বছর আমরা অনুষ্ঠান করি নাই, এবছর ইনশাল্লাহ অনুষ্ঠান করব। যেভাবেই হোক, কম বেশি ভাঙাচোরা করে যেভাবে হোক আমরা ইনশাল্লাহ অনুষ্ঠান করব। এবং তাফসির বিভাগ ফাইনালি ইনশাল্লাহ অনুষ্ঠান থেকে তাফসির বিভাগের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। তাফসিরটা তো আমরা রানিং রাখতে পারি নাই, ইফতার মানে দিকে মনোনিবেশ করতে গিয়ে তাফসিরটা অনেকটা পিছিয়ে গেছে আর কি। ইনশাল্লাহ সামনের বছর আর এমনটা হবে না ইনশাল্লাহ। তাফসির ভর্তির ফরম ওয়েবসাইটে আছে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, খাতাগুলো অবশ্যই কুরিয়ার করে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এটা প্রথম কথা আর কি। আর পরীক্ষার যে রুটিন এবং নেসাবনামা এটা ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন থাকলে বলেন। ওস্তাদ যে সাজেশন দেওয়ার কথা ছিল, সাজেশন কবে দেওয়া হবে? সাজেশন পরীক্ষার 2 দিন আগে, প্রত্যেক পরীক্ষার 2 দিন আগে। যেমন 14 তারিখে আসবাউন নাসায়ের পরীক্ষা, 14 তারিখে সাজেশন আপনি পাবেন 13 তারিখে, মানে 13 তারিখ সকালবেলা অথবা 12 তারিখ রাত্রে। এবং পরীক্ষার গ্রুপে পাবেন, প্রথম সেমিস্টার পরীক্ষার যে গ্রুপ আছে ওই গ্রুপে অন্য কেউ সাজেশন পাবেন। যারা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করছেন, পরপত্র হাতে পাইছেন, শুধু তারাই সাজেশন পাবেন, অন্যরা পাবেন না। যেমন ধরেন 15 তারিখে তামরিন পরীক্ষাটা পেয়ে গেছেন, 16 তারিখ সকালে 16 তারিখ সকালে আপনি 17 তারিখ এর পরীক্ষা সাজেশন পাবেন আর কি। মানে 2 দিন আগে আর কি। আজকে পরীক্ষা শেষ, একদিন একদিন গ্যাপে পরীক্ষা না, তো আজকে পরীক্ষা শেষ, আজকে রাত্রে সাজেশন দিয়ে দেওয়া হবে বা আগামীকাল সকালে। তো কালকে পরীক্ষা নাই, পরের দিন আবার পরীক্ষা, ঠিক আছে? আবারও বলতেছি, আমানতদারিতার সাথে পরীক্ষা দিবেন। আপনি এখানে নাই দেখে যে মোবাইল দেখে লিখবেন বা কিতাব দেখে লিখবেন, এরকমটা করবেন না। পরীক্ষা তো সহজেই হয়, কঠিন কিছু না। আপনারা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই পারেন। যদি কেউ কপি পেস্ট করেন বা কিতাব দেখে লেখেন, এটা কিন্তু আমরা বুঝতে পারবো, বুঝতে পারছেন? তো আপনি কিন্তু নাম্বার পাবেন না। আমরা বিগত বছরে এরকম অনেক কাবজাব হয়েছে, ছাত্ররা কিতাব দেখে লেখে, তারপরে আমরা নাম্বার দেই নাই, অনেক কমায় দিছি। পরে বার্ষিক পরীক্ষা এমন হয়েছে, তো এক দুজন তাও কিতাব দেখে লেখছে, তাও ভুল লেখছে। পরে আমি নাম্বার অনেক 80 না 85 দিছি। পরে আমার বলতেছে হুজুর নাম্বারটা কম হয়ে গেছে, এই সেই। আমি বললাম আপনার কি ভুল দেখাইয়া দিব? তখন 1-2টা ভুল দেখাইলাম। আমি বললাম যে আপনি যদি আরো চান ভালো করে খাতাটা দেখি, তাহলে আপনি 80 পাইছেন, তো আপনি 50ও পাবেন না। পরে আর কিছু বলে না।
তো এমন আর কি যে কিতাব দেখে লিখবেন না, ঠিক আছে? আপনি যদি পড়াশোনা না করেন বা মাসলা না বুঝেন, আপনি কিতাব দেখেও পারবেন না। আপনি লিখে রাখেন আমার কথাটা। আপনারা তো এখন ক্লাস 10-12 জন আসছেন, আমার কথাটা লিখে রাখেন যে হুজুরে কইছে মাসলা না বুঝলে আমি কিতাব লিখে পারবো না। আপনি কিতাব দেখেও পারতেন না যদি আপনি মাসলা না বুঝেন। কিতাব দেখে আপনি কি লিখবেন? খালি আবারত উঠায় দিবেন, তো আবারত উঠায় সব জায়গাতে আবারত চাওয়া হবে না, মাসলা চাওয়া হবে, আপনার ইখতিলাফ চাওয়া হবে না। আপনার নিজের তো একটু পড়াশোনা করা লাগবে। আপনি যদি পড়াশোনাই না করেন তাহলে কেমনে হইলো? কেমনে পড়াশোনা করবেন? আপনি ধরেন আসবান নাজার কিতাবটা আপনি পিডিএফটাই খুলেন, আপনার কাছে মেইন কিতাব নাই। আমরা যে সাজেশনগুলো দিব, সাজেশনের যে পড়াগুলো চাওয়া হয়েছে, সাজেশনের প্রত্যেকটা বিষয় দেওয়া হয়েছে, মিনিমাম 15টা প্রশ্ন সাজেশনে থাকবে। আপনি সাজেশনের প্রশ্নগুলো একটা একটা করে টুকে নেন। সাজেশনের প্রশ্নগুলো একটা খাতা নেন, বাংলা খাতা, কিতাবের কোন জায়গায় আছে এগুলো একটু লেখেন, একটু পড়াশোনা করেন। আমরা তো আলহামদুলিল্লাহ পড়াশোনা করছি। বেশ লেখা নেন, লেখা নিয়ে এরপরে কিতাব খুলে খুলে মোতালা করেন। এরপরে পরীক্ষা যখন আসবে আপনি ওই যে পড়ছেন ওখান থেকে ইনশাল্লাহ লিখতে পারবেন। মনে করেন আপনি সাজেশন হল করলেন না, কোনো কিছুই না, কিতাবও ধরলেন না, আর পরীক্ষার প্রশ্ন দিন খালি ধরলেন আর চেষ্টা করতেছেন যে কিতাব খুলে কোনো রকম ক্যামেরাটা অন রাখে বা অফ রাখে। ক্যামেরা অন রাখবেন। ক্যামেরা যদি অফ রাখেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও রেকর্ড থাকবে এবং এই ভিডিও পরীক্ষার ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ হবে। হ্যাঁ, আপনি যদি এদিক সেদিক করেন, ক্যামেরা অফ রাখেন, অথবা ক্যামেরা আপনার দিকে না ধরেন, আপনার দিকে ক্যামেরা অন করে আপনার দিকে ধরতে হবে এমন না। আপনার নুরানি চেহারা সমস্যা নাই, আমরা না দেখলেও চলবে, কিন্তু আপনি খাতার দিকে রাখবেন ক্যামেরাটা, যেভাবে লিখতেছেন লেখার দিকে রাখবেন, ঠিক আছে? মোট কথা আমরা যেন বুঝতে পারি যে আপনি আমানতের সাথে পরীক্ষা দিতেছেন। তাছাড়া ভিডিও ইউটিউবে আপলোড হবে। আগে গত বছর আমরা লাইভে ক্লাস করতাম। গত বছর আমরা কিছু ক্লাস লাইভে করছি, লাইভ সিস্টেম করে করছি আর কি। মানে আমরা ক্লাস করতাম সরাসরি, এটা লাইভ হইতো আর কি। চাইলে এই বছরও করতে পারি, কিন্তু যেহেতু ইউটিউবে আপলোড হয় এই জন্য আর লাইভে করি না আর কি। তো তারপরেও দেখি ইনশাল্লাহ এই প্রথম সেমিস্টার পরীক্ষার পর থেকে দেখি ইনশাল্লাহ এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা যে সরাসরি লাইভ হবে আর কি। তো যাই হোক, তো ইউটিউবে তো ভিডিও আপলোড হবে, পরে মানুষ যখন ভিডিও দেখবে, হ্যাঁ, মানুষ সামনে ইনশাল্লাহ যারাই আসবে দেখবে যে আপনি দেখে দেখে লিখতেছেন, এদিক সেদিক চাইতেছেন, তো শরমের বিষয়। সেই জন্য আমাদের দেশের পরীক্ষা দেবেন। পরীক্ষার প্রশ্ন একদম সহজ হবে, সহজ প্রশ্ন আপনাদেরকে বলে দেওয়া হবে কি কি আসবে। হয়তো হুবহুব বলা হবে না, কিন্তু প্রাসঙ্গিক বিষয়গুলো বলে দেওয়া হবে। আপনি যদি একটু সময় দিয়ে মোতালা করে পড়েন, সব সহজ। আচ্ছা, যাই হোক, সকলে নিজ দায়িত্বে ইনশাল্লাহ পড়াশোনা করবেন। সময় তো হয়ে গেছে। আপনাদেরকে সাবজেক্ট মার্ক বন্টন এগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর পরীক্ষার রুটিন আর নেসাবনামা ইনশাল্লাহ আগামীকাল দিয়ে দেওয়া হবে। আপনাদের যদি আর কোনো বিষয় বলার থাকে অবশ্যই বলতে পারেন। ওস্তাদ জি, তামরিনের নাম্বারটা কি পরীক্ষার নাম্বারের সাথে যোগ হবে? অবশ্যই। আরে কোন জগতে আছেন আপনি? দেখলেন না, আপনারা না দেখাইলাম? এই যে সাবজেক্টের ভিতরে তামরিনের একটা সাবজেক্ট, জি তামরিনুল ফতুয়াতে 100 নম্বরের পরীক্ষা, দেখেন নাই? তামরিনুল জি, ফতুয়াতে মানে 100। বলতেছিলাম যে হ্যাঁ, তামরিনের নাম্বার কি শুধু 100ই থাকবে? 100 মানে আপনারা যেই দুইটা তামরিনের পরীক্ষা দিবেন ওই দুইটাতে থাকবে 20-20 করে 40, হাতের লেখার জন্য থাকবে 4 নাম্বার, 44 নাম্বার। আর বাকি 56 নাম্বার থাকবে 28টা তামরিনের জন্য 2 নাম্বার করে। জি, শুক্রিয়া। আচ্ছা, হাজিরা টাকা হচ্ছে, হাজিরা দিয়েন। আবু নাইম, সরওয়ার হোসেন 8 নাম্বার দেখালা নাই, আমানুল্লাহ নাই,
মুস্তাহিদ আর আদনান আছে 10 নাম্বার দাখিলা। খুরশেদ আলম লাব্বাইক 13 নাম্বার, আবু ইউসুফ লাব্বাইক ওস্তাদ জাহাজ। 15 নাম্বার, সাকিবুল ইসলাম লাব্বাইক 17 নাম্বার, শাহাদাত হুসাইন 18 নাম্বার, মাহদি হাসান লাব্বাইক ওস্তাদ জি। 19 নাম্বার, সাইফুল ইসলাম ওস্তাদ জি সাইফুল ইসলাম অনেক অসুস্থ, অনেক একদম। উজরে মাকুল নাকি? না না, ও আসলে অনেক অসুস্থ আর কি। আমাদের সাথে আসছিল তো, আজকে তাকে বাসায় পাঠিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে। তারপরে রাফিউল ইসলাম, রাফি আছে? রাফিউল ইসলাম নাই। আব্দুর রহমান সিরাজি, আব্দুর রহমান সিরাজিও নাই। আলী হুসাইন 22 নাম্বার দাখিলা। লাব্বাইক ওস্তাদ জি। আপনি লাব্বাইক। গত দুই ক্লাসে ছিলেন না। ওস্তাদ জি, এরশাদুল্লাহ আমি আছে? ক্লাসের লাব্বাইক ওস্তাদ জি, লাব্বাইক। আচ্ছা। তারপরে মাসুম বিল্লাহ 24 নাম্বার দাখিলা। মাসুম বিল্লাহ নাই। আবু বকর সিদ্দিক লাব্বাইক 29, আল আমিন 29 নাই। 30 নাম্বার, ওয়াইসুল করনি 32, তাসনিম মাহমুদ 33, তুফায়েল আহমদ লাব্বাইক ওস্তাদ জি। 36, ইউসুফ মাহমুদ ইউসুফ মাহমুদ 38, নূর হুসাইন 39, মনিরুল ইসলাম নাই। 40 নাম্বার দাখিলা, হজরত আলী নাই। 41 নাম্বার, আরিফুল ইসলাম। কারো গান থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক ইনশাল্লাহ। পরীক্ষার পর যথাসময়ে দরস হবে। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সকলকে ভালো রাখুক, দোয়া করি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।